কেচাপটা থিকনেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটাও খুব সুন্দর উঠছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীত প্রায় শেষ হতে চলেছে, আর টমেটো কিন্তু বাজারে প্রচুর সস্তা, আর আমাদের গ্রামাঞ্চলে কিন্তু প্রচুরই চাষ করা হয়। এখন 10 টাকা করে টমেটো, সেই টমেটো কিন্তু সারা বছর সংরক্ষণ করে কিভাবে সারা বছরই খাওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানাবো একদমই সহজ পদ্ধতিতে টমেটো কেচাপ। এখানে আমি 1 কেজি মতন দেশি টমেটো নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন ছোট বড় অনেক রকমের সাইজ আছে। দেশি টমেটোর টেস্ট অনেক বেশি ভালো হয়, তবে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কড়াইতে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কোনো রকম জল ব্যবহার না করেই কিন্তু এটাকে সেদ্ধ করব। 1 কেজি টমেটো পুরো কেটে নিয়েছি এইভাবে। এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো। তার আগে কয়েকটা উপকরণ দেব। এরই মধ্যে আমি 4-5টার মতন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া। ঢাকা দিয়ে দেব। এখানে আমি টমেটোটা সেদ্ধ করে এনেছি, আর নামানোটা আপনাদেরকে দেখানো হয়নি একটু প্রবলেমের জন্য। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি টমেটোটা কিভাবে সেদ্ধ করেছি। টমেটোর সঙ্গে 4-5টা মতন শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ঠান্ডা করে নিয়েছি, এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে আমি টমেটোটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই স্ট্রেনারের সাহায্যে এটা আমি ছেঁকে নেব। এইভাবে কিন্তু আমি টমেটোটা ছেঁকে নিয়েছি। এবার যেই কড়াইটাতে আমি টমেটো সেদ্ধ করেছিলাম, ওই টমেটো পিউরিটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে 2 চামচ মতন আমি ভিনিগার নিয়ে নিচ্ছি। এই ভিনিগারটা 2 চামচের বেশি। এখানে আমি 4 চামচ মতন ভিনিগার নিয়ে নিলাম। এই ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এই ভিনিগারের সঙ্গে মিশিয়ে নেব। এই ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন আপনারা এই কেচাপটা সংরক্ষণ করতে পারবেন। আর ভিনিগারের সঙ্গে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে টমেটো কেচাপের একটা খুব সুন্দর থকথকে ভাব আসবে, যেরকম আপনারা বাজার থেকে কিনে খান ওই রকম। কোনোভাবে কিন্তু জল ব্যবহার করা যাবে না, না হলে কিন্তু 1-2 মাস থাকার পরে নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনি এখানে আমি হাফ বাটি মতন ব্যবহার করলাম। এইভাবে কিন্তু ফোটাতে হবে, আর চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু জল কাটবে। একটু অল্প আঁচে ফোটালে পরে কালারটা খুব সুন্দরভাবে আসবে। আর 1 চামচ এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই টমেটো কেচাপটা ফুটিয়ে নিচ্ছে। সবার শেষে দিয়ে দেব হাফ টিস্পুন এখানে বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা ভালো হয়, তবে পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর চিনির পরিমাণটা আপনাদেরকে বলা হয়নি। 1 কেজি টমেটোর জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি।
চিনির পরিমাণটা একটু কম বেশি করা যায়, কিন্তু আমি এখানে দেশি টমেটো নিয়েছি, তার কারণে একটু বেশি পরিমাণে চিনিটা লেগেছে। এইভাবে মোটামুটি মিডিয়াম আঁচে আমি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। তবে আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। কোনোভাবে কিন্তু সাইডে জল কাটছে না, এবং মাঝখান দিয়ে ভাগ করলে কিন্তু এইভাবে কিন্তু কোনোভাবে দুটোর সঙ্গে লেগে যাচ্ছে না, জুড়ে যাচ্ছে না। তার মানে কিন্তু এই ঘনত্বটা একদমই ঠিকঠাক আছে। এইভাবে অল্প আঁচে ফোটানোর কারণে কালারটা কত সুন্দর এসছে। এবার নামিয়ে নেব, ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এটা যতটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘনত্বটা বাড়বে। তবে অনেক কাজ বাজ শেষ করে চলে এসেছি আপনাদের সামনে। কেচাপটা ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা বয়ামে ঢেলে নেব। আমি কিন্তু এই বয়ামে, কাঁচের বয়ামে রাখার চেষ্টা করবেন। কাঁচের বয়ামে রাখলে পরে অনেক দিন ধরে আপনারা রেখে খেতে পারবেন। এমনি ফ্রিজ ছাড়াও রেখে কিন্তু আপনি 3-4 মাস খেতে পারবেন। হাতের কাছে ফানেল ছিল না, তার কারণে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে একটা প্লাস্টিক ছিদ্র করে নিয়েছি। দিলে আর গায়ে লাগবে না। কেচাপটার থিকনেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটাও খুব সুন্দর উঠছে। একটা 500 বোতল পুরো ভর্তি হয়ে গেছে। এইভাবে আমি প্লাস্টিকটা কেটে নেওয়ার কারণে গায়ে কোনোভাবে লেগেও যায়নি। খুব সুন্দরভাবে কিন্তু ঢেলে নিতে পারলাম। এটা আপনাদেরকে বলা ভুল হয়েছে, এটা কিন্তু 500 বোতল নয়, এটা 600 গ্রামের বোতল। 600 গ্রাম কেচাপ হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে। আরও বাকি আছে, আরও একটু থেকে গেছে। মাত্র 10 টাকা খরচ করে কতখানি আমি টমেটো কেচাপ বানিয়ে ফেললাম। এই এতখানি টমেটো কেচাপ বাজারে কিনতে গেলে কিন্তু 100 টাকার বেশি লাগতো। তবে আপনারা কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রিজ থাকলে আপনারা সারা বছর এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ফ্রিজ না থাকলেও এইভাবে বানিয়ে দেখবেন, 2-3 মাস অনায়াসেই আপনি বাইরে রেখে খেতে পারবেন। আজকের এই সুন্দর রেসিপিটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।